মাছ মাংস রেসিপি তো অনেক শেয়ার করেছি, কিন্তু সেরকমভাবে ডালের রেসিপি খুব একটা শেয়ার করা হয়নি। তাই আজকে একটা সিম্পল তরকার ডালের রেসিপি শেয়ার করছি। তবে আগের দিন তো তোমাদের সাথে মুসুরির ডাল দিয়ে তরকার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে কিন্তু মুসুরির ডাল নয়, আজকে একেবারে তরকার ডাল দিয়ে তরকার রেসিপি শেয়ার করব। আর এটা কী করে তৈরি করবে চলো তাহলে বলি। এটা তো তৈরি করার জন্য সবার প্রথমেই কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেবে রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবে, এরপর তাতে দেবে ডিম। আমি এখানে 5টা ডিম দিয়েছিলাম, তোমরা কিন্তু নিজেদের মতো ডিম এখানে দিতে পারো, মানে 5টা হোক বা 2টো হোক, সেটা কিন্তু একেবারে তরকার ডালের পরিমাণ মতোই দিতে হবে। তারপর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমগুলোকে একেবারে ভুজিয়ার মতো করে ভেজে নামিয়ে রাখতে হবে। ব্যাস, এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইটা কিন্তু আবার সেমভাবে গ্যাসের ওপরে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো রিফাইন তেল। এরপর একে একে আদা কুচি আর রসুন কুচি একেবারে ঝিরিঝিরি করে তেলের মধ্যে ছেড়ে দেবে। যে পরিমাণে রসুন দেবে তার অর্ধেক পরিমাণে কিন্তু এখানে আদা দেবে। তারপর এটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে সেখানে কিন্তু দিয়ে দেবে পেঁয়াজ। আমি তো এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা কিন্তু ছোট হলে 4টে দেবে, আর বড় হলেই কিন্তু 2টো বা 1টা দিলে হয়ে যাবে। ব্যাস, তারপর এখানে দিয়ে দেবে কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর এগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এখানে কিন্তু দিয়ে দেবে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম, তোমরা কিন্তু নিজেদের স্বাদ মতো এখানে দিয়ে দেবে। তারপর এটা হালকা মাখা মাখা হয়ে এলে এখানে কিন্তু দিয়ে দিতে হবে তরকার ডালটা। এই তরকার ডালটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ, হলুদ আর 3 থেকে 4 কোয়া রসুন দিয়ে। ব্যাস, তারপর ডালটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবে তরকার মশলা। তরকার মশলাটা তোমরা নাও দিতে পারো, কিন্তু এটা দিলে খেতে কিন্তু এটা আরও টেস্টি হয়। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে কিন্তু দিয়ে দেবে জল। জলের পরিমাণটা অল্পই দিতে হবে, কারণ তরকার ডালটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা ছিল। তারপর এটা ভালো করে ফুটে এলে একটা ডাল ঘুটুনি দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে এটা একটা মাখা মাখা ভাব হয়। ব্যাস, এরপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে কিন্তু দিয়ে দেবে ঘি। চাইলে এখানে বাটারও দিতে পারো, ওপর থেকে ধনেপাতা দিয়ে তৈরি হয়ে যাবে